প্রথম দেখাতেই মনে হবে আপনি স্বর্ণে মোড়ানো কোনো এক রাজপ্রাসাদে আছেন। রাজপ্রাসাদ না হলেও এর থেকে কোনো অংশে কম নয় এই মালিক ভরসা মাজারটি। চলুন আজ জেনে আসি ব্রাহ্মণবাড়িয়ার বীরগাঁওয়ের ঐতিহাসিক মালিক ভরসা মাজারের কিছু অজানা ইতিহাস। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শহর থেকে আজ আমি রওনা হচ্ছি একই জেলার নবীনগরের বীরগাঁও নামক এক প্রত্যন্ত গ্রামে। যেখানে শায়িত আছেন হযরত খাজা শাহ হাসান সাঈদ নুরুল হোসাইন আহমেদ রহমতুল্লাহ আলাই নামে এক আধ্যাত্মিক মহান ওলি। বাংলাদেশে অনেক মাজার আছে যাদের নামের উপর ভিত্তি করে মাজারগুলোর নাম হয়েছে, কিন্তু এই হাসান সাঈদ নুরুল হোসাইন আহমেদের মাজারটি তার নামে করা হয়নি। মালিক ভরসা নামে প্রসিদ্ধ হয়েছে এই মাজারটি। নুরুল হোসাইন আহমেদ রহমতুল্লাহ আলাই যে কোনো কাজ করার আগে আল্লাহকে ভরসা রেখে শুরু করতেন। তিনি আল্লাহকে বেশিরভাগ সময় মালিক বলে আখ্যায়িত করতেন। দিনে দিনে তার ভক্তগুলোর সংখ্যা বাড়তে থাকে। একে একে কথাটি সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে এই মাজারের নাম হয়ে যায় মালিক ভরসা মাজার। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন মুসলিম দেশ থেকে আগত ইসলাম প্রচারক আউলিয়া দরবেশের মাজারগুলো এখনও এই দেশে বিদ্যমান। এই মহান ওলি বাংলাদেশের বিভিন্ন স্থানের আশেকান জাকেরান ভক্ত মুরিদদের কাছে মালিক ভরসা নামেই অনেক পরিচিত। এই মহান ওলি নবীনগর উপজেলার বড়াইল গ্রামে 1925 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক এবং সর্বশেষে প্রধান শিক্ষক হিসাবে অবসর গ্রহণ করেন। যেমনিভাবে তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর, ঠিক তেমনিভাবে প্রত্যেকটি ভক্তবৃন্দকে তিনি দেখিয়েছেন আলোর পথ। অবসর গ্রহণ করার পর এবং শিক্ষকতা করা অবস্থায় তিনি বিনামূল্যে অথবা কিছু টাকার বিনিময়ে সপ্তাহে 7 দিন 7 জায়গায় হোমিও চিকিৎসার মাধ্যমে সমাজের অসংখ্য মানুষকে চিকিৎসা প্রদান করতেন। ওনার এই চিকিৎসা সেবায় অসংখ্য লোক মরণ ব্যাধি থেকে মুক্ত হয়ে ভক্ততে পরিণত হয়েছে। মালিক ভরসা উনি যে কথাগুলো বলছে, মালিক ভরসা একমাত্র আল্লাহই মালিক। পৃথিবী সৃষ্টির সমস্ত সৃষ্টি জগতের মালিক হইল খোদা, এবং আল্লাহকে উদ্দেশ্য করে আমার হুজুর পাক মালিকের উপরের দিকে হাত উঠায় বলছে মালিক ভরসা। উনিও করছেন ভরসা, আমাদের বলছে আমাদের তখন আমরাও ওনার আদর্শ অনুকরণ কইরা আল্লাহকে আমরাই মালিক ভরসা বলি আর কি। আর শব্দ এটা বলতে বলতে মানুষের আমভাবে বলতে বলতে দরবারটা মালিক ভরসা নামে পরিচিত হয়েছে। কিন্তু
এখানে ওনার নাম হইল, মূলত ওনার নাম হইল হযরত খাজা শাহ হাসান সাইদ নুরুল হুসাইন আহমদ চিশতি। মূল ওনার নাম এরকম। আর মালিক ভরসা বললে উনি যে মালিক ভরসা বলছে কথাটা, এটাই আমরা মালিক ভরসা বলি, যার জন্য মালিক ভরসা দরবার নামে পরিচিত হয়েছে। এটা চেইনওয়েতে আসছে। চেইনওয়েতে আইসা আমরা 36তম আমার হুজুর পাক এই চেইনওয়েতে খাজা মাইনুদ্দিন সৃষ্টি থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এই পর্যন্ত এই চেইনওয়ে মানে তরিকতের যে হ্যান্ডওভার বলে, এটা আমার হুজুর পাক 36তম। তার প্রত্যেকটি কাজের শুরুতে তিনি মালিক ভরসা বলতেন, সেই থেকেই তার নাম হয়ে যায় মালিক ভরসা। তিনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন। তিনি পায়ে কখনো জুতা পরিধান করতেন না। মানে এখানে হচ্ছে ওনার ব্যবহৃত জিনিসপত্রগুলো সবগুলি আছে। এটা হচ্ছে তার ব্যবহৃত আলমারি না? এগুলো সব তার ব্যবহৃত কাপড় চোপড় না? যাক, সুন্দর। এই যে উনি মালিক ভরসা, আমি আপনাদের ছবিটা দেখাই। আর এই যে এখানে আছে আরেকটা ছবি আছে, এই যে স্টিলের আলমারি, এটা উনি ব্যবহার করতেন। এই যে ওনার ব্যবহৃত অনেক কিছু আজও এরকমভাবে আছে, খুব সুন্দর করে আছে। আমি একটু আপনাদের দেখাই। এই যে কাগজপত্র, ওষুধ, গ্লাস, তার হাতে ব্যবহার করা অনেক কিছু, ভিতরে আসলে অনেক কিছু আছে ব্যবহারের। আর এটা কি ওনার বিছানা ছিল? আচ্ছা আচ্ছা। ইনি আসলে এখানে বিশ্রাম নিতেন, ঘুমাতেন। এই সেই জায়গা, খুব চমৎকার একটা জায়গা। আমরা অনেক ভালো ভালো জিনিস দেখলাম এখানে এসে। এই যে ওনার অনেক ছবি টবি আমি দেখতেছি, আপনাদের দেখাচ্ছি। এই যে আর এই যে তার ব্যবহৃত জিনিসপত্র সব কিছু এখানে আছে। এই যে দেখেন, সব এই যে সব ব্যবহৃত তার জিনিসপত্র। কত স্মৃতি আজকে আমরা দেখে গেলাম, যে সুন্দর সুন্দর জিনিস। এই যে হুক্কা, সে সময়কার হুক্কাগুলি এখনো আছে। হ্যাঁ, ওটা সোরাপায় থাকার জায়গাটা ছিল। এই যে তার ব্যবহৃত হুক্কা, এই যে ব্যবহৃত আমরা যে বলি হারিকেন, এই যে হারিকেনটা এখনো আছে। সোরাপাই দেখছেন, হারিকেনটা এখনো আছে। তার ব্যবহৃত অনেক কিছু, টুপিগুলো ওনার ব্যবহৃত না? সব না? 2004 সালের 24শে এপ্রিল এই পৃথিবীর মায়া ছেড়ে তিনি চলে যান। দিনটি ছিল শনিবার। মালিক ভরসার এখানে দুপুরে রাতে ভক্ত আসে কেন্দ্রের জন্য খাবার তৈরি করা হচ্ছে।
এই যে প্রচুর ডেক ডেস্কি এই জায়গাতে রান্নাবান্না হচ্ছে। এই যে প্রচুর, এখানে কি 3 বেলায় খাবার দেওয়া হয়? দুপুরে আর রাতে, আর সকালবেলা যার যার খাবার শেষে খাবে। কি কি দেয় সাধারণত? বিরিয়ানি, খিচুড়ি না বিরিয়ানি? সাপ্তাহিক। আর গরু না খাসি না মুরগি, কোনটা? খাসি। হ্যাঁ, আজকে কি ছিল সকালে বা দুপুরে? আজকে দুপুরে ছিল বিরিয়ানি, এখনো বিরিয়ানি না খাসি। খাসি। এখানে গরু এলাও না, এখানে সব খাসি। কো একটা ডেক উড়ায় দেখলে ভালো হতো না? হ্যাঁ, ও একদম গরম গরম বিরিয়ানি, খাসির বিরিয়ানি, তাও অন্য কোনো কিছু না। আমরা খাইতে পারবো না? হ্যাঁ, কি দরকার ছিল, কি দরকার ছিল? ক্যামেরা নামান। আমরা বৃষ্টির ভিতরে আসলে ফুটেজ নিচ্ছি। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আজকে কয়টা রাঁধছেন? 170টা। খাসি কয়টা? 80 কয়টা তো আমরা বলতে পারি। গন্তা রান্না মানে আইতাছে আর হইতাছে। এটা তো মানে মাজারে খাওয়ান বা ইয়ার খাওয়ান গুলি বরকত হয়, আল্লাহ একটা বরকত দেয়, জেফত গুলি আল্লাহ একটা বরকত দেয়। হ্যাঁ, কেমন কতদিন পরে আপনি ইয়া করতেছেন, রান্না বান্না করতেছেন? 10 বছর। যদি ভালো হয় আপনার লাগে অবশ্যই দোয়া করবো। এই যে আমাদের মালিক ভরসার ইয়াতে সব ভক্তবৃন্দ, অভাব